পড়ে যাবে। একই সাথে আফ্রিকান একটি দেশও রয়েছে, একটি বললে ভুল হবে, আরো কয়েকটি দেশ তার সাথে রিলেটেড, যেমন ইথিওপিয়া, এরকম আরো কয়েকটি দেশ। তো সৌদি আরব, তারপরে আরব আমিরাত এবং মিশর, এরা আসলে কিরকম বিপদে পড়তে পারে? আমরা একটা ট্রেন্ড যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে যে সৌদি আরব আগে তেল নির্ভর ছিল, মধ্যপ্রাচ্যের অধিকাংশ কান্ট্রিজ গুলো আসলে এইভাবে চলছে। তো তারা রিসেন্টলি যে কাজটা করেছে, আপনারা একটা জিনিস একটু দেখবেন যে রাস আল হেকমা, এই যে একটা ট্যুরিজমের একটা প্রজেক্ট যেটা ইজিপ্ট হাতে নিয়েছিল, সেটা তারা অর্থাভাবে কি করেছে, তাদের 65 বিলিয়ন ডলার হচ্ছে আরব আমিরাতের কাছ থেকে নিয়েছে এবং তাদেরকে এর মালিকানা ছেড়ে দিয়েছে, লার্জ একটা মালিকানা ছেড়ে দিয়েছে। ওদিকে আবার রিসেন্টলি আইএমএফ এর কাছ থেকে আরো বেশ কিছু এই রাস আল হিকমা এই প্রজেক্টটার জন্যই কিন্তু আরো আপনার ঋণ নিচ্ছে। এখন মিশরের সামনে একটা বড় ধরনের কনফ্লিক্ট, আমি অনেক কয়দিন ধরে আপনাদেরকে, কয়দিন না মানে কয়েক বছর ধরেই এটা ট্র্যাক করে বলছি, সেটা হচ্ছে যে দি গ্রেট রিনেসান্স যে ড্যামটি রয়েছে ইথিওপিয়া তৈরি করছে, এটা নিয়ে ওই নীল নদের পানির বন্টন নিয়ে একটা ওই ইজিপ্টের সাথে আগামীতে দেখবেন যে গ্যাঞ্জাম হবে বড় ধরনের, এবং এইটা কিন্তু ভেতর ভেতর চলছে ওদের দেশে, কিন্তু এসব নিয়ে আলোচনা হয়। আমরা তো আসলে দূরবর্তী, আমরা অতটা জানি না, বাট এটা আগামীতে ইন্টারন্যাশনাল মাস মিডিয়া সেই সব জায়গায় চলে আসবে, আপনারা দেখতে পারবেন এটা। হ্যাঁ, এখন সব থেকে ভয়াবহ যে জায়গাটা, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের এইসব দেশ যেমন সৌদি আরব, তারপরে আরব আমিরাত, এরা কি চাইছে যে তেলের ওপর যে তাদের ডিপেন্ডেন্সি, এটাকে তারা ডাইভার্ট করে তারা চলে যেতে চাইছে হচ্ছে ট্যুরিজমের ওপরে, এবং ট্যুরিজমের ওপরে তারা ইনভেস্টমেন্ট একের পর এক করছে। কারেন্ট সিনারিও দেখে তারা এটা করছে। যেমন নিয়ম প্রজেক্টের জন্য রিসেন্টলি কিছুদিন আগে সৌদি আরব চায়নার শরণাপন্ন হয়েছে যে তোমরা আমাদেরকে লোন দাও, আমরা এটা করি, এবং এটা একটা হিউজ গ্রেট একটা প্রজেক্ট, এটা যদি করা হয় তাহলে তোমরা অনেক লাভবান হবে। এখন সমস্যা হচ্ছে যে এরা যে টার্গেট গুলা করছে, যেমন রাস আল হিকমা, তারপরে নিয়ম, সবকিছুকে T30 আওতায়, অর্থাৎ 2030 সাল বা 2028 সাল এরকম একটা সময়কাল টার্গেট করে করা হচ্ছে। সমস্যা হচ্ছে কি যে ওই রকম সময় যেতে যেতে যেসব ট্যুরিজমের যেসব সেগমেন্টস গুলো তারা রান করবে বা রান করার মতো একটা অবস্থা হবে, ততদিনের মধ্যে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বড় ধরনের যুদ্ধ বিধ্বস্ত একটা অবস্থা তৈরি হবে। অর্থাৎ যেসব ট্যুরিজমের জায়গাগুলো তারা তৈরি করছে বিলাস বহুল বিভিন্ন যে বিনোদনের জন্য ওয়ার্ল্ড ওয়াইড মানুষজন এসে তাদেরকে অর্থ দেবে, সেটা হয়তো বা আমরা দেখতে পারি আগামীতে বিভিন্ন যুদ্ধ বাহিনী, অর্থাৎ বিভিন্ন দেশের যে সব সৈন্য রয়েছে তাদের হয়তো বা অবস্থানের একটা জায়গা হবে, এবং একের পর এক এইগুলা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার একটা সমূহ সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, এবং এরকম একটা দিকেই আসলে সবকিছু হয়তো বা যাচ্ছে। ট্যুরিজম সেক্টরটা যদি মধ্যপ্রাচ্য তৈরি করে ফেলে সবকিছু যেটা যেভাবে প্ল্যান মাফিক এগোচ্ছে করে ফেললে, কিন্তু ওয়ার্ল্ডের পরিস্থিতি যদি নর্মাল থাকতো তাহলে সমস্যা হতো না, কিন্তু পরিস্থিতি তো নর্মাল থাকবে না। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে কনফ্লিক্ট চলেছে, তার কারণে মধ্যপ্রাচ্যে এর আশেপাশে অনেক অনেক বিজনেসেস এগুলো কিন্তু মার খেয়েছে। যেমন ধরেন আপনার আরবের যে শেখদের টার্গেট করে এই অনেক অনেক বিজনেসেস চলে, যেমন ধরেন লাক্সারি যে সব ইয়টস রয়েছে, তারপর আরো আরো অনেক বিজনেসেস, এইগুলো কিন্তু সব একেবারে বিজনেস গুলো একেবারেই ডাউনওয়ার্ডের দিকে চলে গেছে। এই সব বিভিন্ন